বড় ধরনের কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা। সোমবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে যুদ্ধরত এই দেশ দুটির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় রাশিয়া ও ইউক্রেন নতুন করে যুদ্ধবন্দি বিনিময় এবং ৬,০০০ করে ১২,০০০ নিহত সেনার মরদেহ হস্তান্তরের বিষয়ে রাজি হয়েছে। ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা যুদ্ধবিরতির এই প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। তবে মস্কো বলেছে তারা যুদ্ধে স্বল্পমেয়াদী বিরতি নয়, বরং দীর্ঘমেয়াদী সমাধান চায়। অন্যদিকে কিয়েভ অভিযোগ করছে পুতিন শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী নন। এর আগে গত ১৫ই মে ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম দফা আলোচনার পর দুই দেশের মধ্যে ১,০০০ করে বন্দি বিনিময় হয়েছিল। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের এই বৈঠকের প্রশংসা করেছেন। ভবিষ্যতে তুরস্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক মঞ্চে আনার আশা প্রকাশ করেছেন তিনি।